চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 30 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 30 পৃষ্ঠা এখানে আমরা বিয়োগের অঙ্কগুলো শিখব যে কিভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করা যায়। তো প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে একজন লিচু বিক্রেতার কাছে 7,652টি লিচু আছে। একজন লিচু বিক্রেতার কাছে কয়টা লিচু আছে? 7,652টি লিচু আছে। তো সেখান থেকে তিনি 2,679টি লিচু বিক্রি করলেন। এখন তার কাছে কতটি লিচু আছে? তো মোট লিচু ছিল 7,652টি। তো এর ভিতর থেকে এই 2,679টি লিচু যেহেতু বিক্রি করে ফেলছে, তার মানে তার লিচু কিছুটা কমে গেছে, এই যে এই পরিমাণ কমে গেছে। আর যখনই কমবে তখন হচ্ছে বিয়োগ করতে হয়। তার মানে এই 7,652 থেকে আমরা যদি 2,679 বিয়োগ করে দিই, তাহলে যে লিচুর পরিমাণ পাবো সেটাই হচ্ছে এখন তার কাছে এটা আছে। তো এখানে তোমাদের বইয়ে এই বিয়োগটা এই কিছু নিয়ম এখানে লিখে এখানে করে দেওয়া আছে। তো তোমাদেরকে আমি এই শর্টকাট করে আরও সহজ হতে এটা খাতা আমি করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, এই বিক্রেতার কাছে লিচু ছিল কত? প্রথমে লিচু ছিল 7,652, এটা আগে লিখলাম যে এই বিক্রেতার কাছে 7,652টি লিচু ছিল, আর সেখান থেকে সে বিক্রি করছে 2,679টি লিচু। তো আমরা সেটা হচ্ছে বিয়োগ করব। তো এই কারণে নিচে আমরা এটা লিখব 2,679 এতটি লিচু সে বিক্রি করলো। তো এখন এই লিচুর মোট পরিমাণ থেকে যেটা বিক্রি করলো সেটা আমরা বিয়োগ করে দেবো। এখন বিয়োগ করে দিলে যেটা পাবো, এখন এই পরিমাণ লিচু তার কাছে আছে। তো দেখো এইখানে এই 7,652 এটা 4 অঙ্কের সংখ্যা ছিল, আবার যেটা বিক্রি হয়েছে সেটাও 4 অঙ্কের সংখ্যা। এই কারণে আমরা এই উপরের সংখ্যাটা লিখে দেন হচ্ছে এই নিচের এই উপরের 4 অঙ্কের নিচের 4 অঙ্ক লিখে দিলাম। তো যদি এমন হতো যে উপরের 4 অঙ্কের সংখ্যা আছে আর নিচে সে 3 অঙ্কের বা 2 অঙ্কের সংখ্যা পরিমাণ লিচু বিক্রি করে, তাহলে আমরা সেটা ডান দিক থেকে মিলিয়ে আসতাম। যদি এমন হতো যে 7,652 থেকে 79টি লিচু বিক্রি করছে, তো 79 কিন্তু আমরা এই 2-এর নিচে 9, 5-এর নিচে 7 এটা লিখে এই ডান দিক থেকে মিলিয়ে আসতাম। 79 কিন্তু এই প্রথমে এই 7-এর নিচে বা 6-এর নিচে এই পাশ থেকে মিলবে না, মিলবে হচ্ছে এই ডান পাশ থেকে। যাই হোক, এগুলা বিয়োগ করতে করতে আরও তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো দেখো, এখন এই যে উপরে আছে 2 আর নিচে আছে 9। তো বিয়োগ করার ক্ষেত্রে আমি যে কথাগুলো এখন বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ এগুলাই হচ্ছে বিয়োগ করার নিয়ম বা বেসিক। তো এগুলো যদি তুমি বুঝো তাহলে কিন্তু খুব সহজে এই বিয়োগগুলো করতে পারবা। তো দেখো, নিচে যখন উপরের অঙ্কের চেয়ে নিচের অঙ্ক যখন বড় হবে, যেমন ধরো উপরে এখানে আছে 2, এখানে আছে 9। তো আমি এই 2 থেকে তো 9 বিয়োগ করতে পারবো না। ধরো তোমার কাছে আছে 2 টাকা, তুমি কি কাউকে 9 টাকা দিতে পারবা না। তো এই কারণে এই নিচের অঙ্ক যখনই উপরের অঙ্কের চেয়ে বড় হয়ে যাবে, তখন এই উপরের অঙ্কের বাম পাশে মনে মনে 1 ধরতে হবে। ধরো এইখানে আছে 2, যেহেতু 9-এর চেয়ে 2 ছোট, এই কারণে 2-এর আগে মনে মনে আমি 1 ধরবো। তো 2-এর আগে যদি মনে মনে 1 ধরি, তখন কি 12 হয়ে যায় না? এইখানে ধরো 2 ছিল, তার আগে যদি আমি 1 দিই, 12 হয়ে যায় না? তো এখন এই 9 আছে কত হলে 12 হবে? যেহেতু মনে মনে 1 ধরছি, তাহলে 9 আছে কত হলে 12 হবে? দেখো, 9, 10, 11, 12, তার মানে 9 আছে, আরও যদি তার 3 হয় তাহলে তার 12 হবে। তো এই কারণে আমি এই যে এখানে 3 লিখব। অথবা এইখানে যে মনে মনে 1 ধরে 12 পাইছি, 12 থেকে যদি 9 বিয়োগ করি 3 হবে। তো যখনই এই উপরের উপরের সংখ্যাটা এই 2 অঙ্কের হয়ে যাবে, এই যে 1 মনে মনে ধরে 12 হয়ে গেল, 10 বা তার চেয়ে বেশি হবে, তখন কিন্তু হাতে থাকবে কত? এই যে বাম পাশের যে 1, এটা হাতে থাকবে, যে এটা ধরলাম। তো 9 আছে কত হলে 12 হবে? 3 হলে। হাতে আছে 1, সেই 1 যোগ হবে এই নিচের 7-এর সাথে। তো 7-এর সাথে যদি আমি সেই 1 যোগ করি, 7 আর 1 কত হয়? 8। এখন দেখো, 8 আছে নিচে আর উপরে আছে 5, 8-এর চেয়ে 5 ছোট। তো এই 5-এর আগেও মনে মনে আমি 1 ধরবো, তাহলে কত পাবো? 15। তার মানে 8 আছে কত হলে 15 হবে? অথবা 15 থেকে 8 বিয়োগ করলে যা হবে সেটা এখানে বসবে। তাহলে 8 আছে কত হলে 15 হবে? এখন দেখো, আমি 8-এতে গণনা করতে থাকি। দেখো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো, এই 7 কর যাওয়ার পরে কিন্তু আমি 15 পাচ্ছি। দেখো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে এই যে 7 করে যাচ্ছি, তার মানে 8 আছে কত হলে 15 হবে? 7 হলে। হাতে আছে আমার 1, এই যে দেখো, এই যে বাম পাশে হাতে 1 আছে না? এই কারণে সেই 1 আবার এই 6-এর সাথে যোগ হবে। 6 আর 1 কত হলো? 7।
তো দেখো এই উপরে আছে 6, নিচে হয়ে গেল 7, হাতের 1 যোগ করার ফলে। তো যেহেতু নিচেরটা বড় হয়ে গেছে, এই 6-এর আগেও মনে মনে 1 ধরতে হবে, তার মানে 6-এর আগে মনে মনে 1 ধরলে এটা হয়ে যাবে কি 16। তাহলে দেখো এই যে 6-এর আগে যদি আমি 1 দিই, 16 হয়ে গেল। এখন এইখানে পাইছি কত, আমি 6-এর হাতের 1 যোগ করে 7, 7 আছে কত হলে 16 হবে। এখন 7 থেকে আমি গণনা করতে করতে যাব 16 পর্যন্ত যাওয়ার জন্য আমার কত প্রয়োজন, দেখো 7 আছে, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তার মানে 7 আছে কত হলে 16 হবে, 9 হলে। তাহলে সেই 9 বসবে এখানে। হাতে আছে এই 1, তাহলে 1 আর এই 2 মানে 1 যোগ হবে তার আগের অঙ্কের সাথে। 1 আর 2 কত হলো 3। এখন দেখো 3 আছে কত হলে 7 হবে, বা 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে পাবো 4। দেখো 3 আছে কত হলে 7 হবে, 3, 4, 5, 6, 7, দেখো 4 হলে। 3 আছে কত হলে 7 হবে, তাহলে 4 হলে, সেই 4-এ যে বসালো। তার মানে এটাই কিন্তু তোমার উত্তর। তার কাছে এখন এই যে এই পরিমাণ লিচু আছে, এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। আর আমি যেগুলো যে লিখে করালাম এগুলো হচ্ছে জাস্ট রাফ, তোমাদের বোঝার জন্য এগুলো লিখে আমি দেখাইলাম। তো এখানেও দেখো বিয়োগের আরও বেশ কিছু ম্যাথ আছে, এগুলো আমি করে দিচ্ছি। দেখো এই 5 আছে কত হইলে, দেখো এখানে যেহেতু 0 5-এর চেয়ে ছোটো, তো 0-এর আগে মনে মনে যদি 1 ধরি তাহলে হয়ে যাবে কত 10, তার মানে 5 আছে কত হইলে 10 হবে, 5 হইলে। হাতে আছে আমার 1, 1 সেই 2-এর সাথে যোগ হবে, তো 1 আর 2 3, 3 আছে কত হইলে 8 হবে, 5 হইলে। হাতে কিছু নাই, 10 না হওয়া পর্যন্ত কিন্তু কিছু হাতে থাকবে না। তার মানে 3 আছে কত হলে 8 হবে, 5 হলে। 3 আছে কত হলে, এই 5 হবে 2 হলে, 255, এটাই উত্তর। 2 নম্বর দেখো এই 9 আছে কত হলে, এখানে যেহেতু 9-এর চেয়ে এটা ছোট 3, তার মানে তার আগে মনে মনে আমি 1 ধরবো, তো 3-এর আগে 1 ধরলে কত হয়, 13 হয়ে যায়। তার মানে 9 আছে কত হলে 13 হবে, 4 হলে, সেই 4 এখানে বসালাম। হাতে আছে আমার কত 1, 1 যোগ হবে এই 9-এর সাথে, তো 1 আর 9 কত 10, 10 আছে কত হলে, দেখো এটা হচ্ছে 2, তার মানে তার আগে মনে মনে 1 ধরবো, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে। হাতে আছে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে, দেখো এখানেও কিন্তু 2 আছে, তার আগে মনে মনে আমি 1 ধরবো, তার মানে 9 আছে কত হলে 12 হবে, 3 হলে। হাতে আছে আমার 1, সেই 1 এখানে তার কোনো অঙ্ক নাই, 1 আর এই 1 মিলে যাবে, এই কারণে 0, তো 0 প্রথমে দিতে হয় না। 3 নাম্বার খেয়াল করো, 1 আছে কত হলে 6 হবে, 5 হলে। 6 আছে কত হলে, যেহেতু উপরেরটা ছোটো, তার মানে 3-এর আগে মনে মনে 1 ধরবো, তার মানে 6 আছে কত হলে 13 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে। 4 আছে কত হলে 7 হবে, 3 হলে। দেখো কত সহজেই বিয়োগগুলো। 7 আছে কত হলে, যেহেতু 1, তার মানে তার আগে মনে মনে 1 ধরবো, তার মানে 1-এর আগে আরেকটা 1 দিলে হয় 11, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে। 7 আছে কত হলে, যেহেতু 2, তার আগে মনে মনে 1 ধরবো, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে। হাতে আছে আমার 1, 1 আর 1 2, তো 2-এর চেয়ে 0 ছোটো, এখানে 2 আছে কত হলে, 0-এর আগে 1 দিলে হয় 10, তো 2 আছে কত হলে 10 হবে, 8 হলে। হাতে আছে আমার 1, সেই এখানে তো কোনো অঙ্ক নাই, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, এটাই উত্তর। দেখো 0 8-এর চেয়ে ছোটো, এই কারণে 0-এর আগে আমি মনে মনে 1 ধরবো, তার মানে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে। হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 13 হবে, 5 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। লাস্টেরটা দেখো 6 নম্বর, যে 9-এর চেয়ে 4 ছোটো, এই কারণে 4-এর আগে মনে মনে 1 ধরবো, তার মানে হয়ে যাবে 14, 9 আছে কত হলে 14 হবে, 5 হলে। হাতে আছে আমার 1 যোগ হবে 2-এর সাথে, তো 1 আর 2 3, যেহেতু উপরে 0, তার আগে মনে মনে 1 ধরবো, হয়ে যাবে 10, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর এই 5 যোগ করলে হবে কত 6, তো 6-এর চেয়ে যেহেতু 3 ছোটো, তো 3-এর আগে মনে মনে 1 ধরবো, হয়ে যাবে 13, তো 6 আছে কত হলে 13 হবে, 7 হলে। দেখো 6 থেকে যদি আমি 13 পর্যন্ত গণনা করতে করি, দেখো 6 7 8 9 10 11 12 13, তো দেখো এই যে 7 করা যাচ্ছে, এই যে 7টা লিখলাম। এখন হাতে আছে 1, 1 আর 6 কত 7, 7 আছে কত হলে 8 হবে, 1 হলে। দেখো 7-এর পরে 8, এই 1 কর গেলে 8 পেয়ে যাচ্ছি। 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, যে এটাই হচ্ছে উত্তর।
তো যাই হোক, আজকের এই 30 পৃষ্ঠা যতগুলা বিয়োগের ম্যাথ ছিল সবগুলাই করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে আমরা 31 পৃষ্ঠার ম্যাথ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।